আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি কোমল কণ্ঠে কহিলা তোমার ঘরে কি কিছুই নাহি। কহিলা সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। কহিলা রাসূল এখন গিয়া দাও তাহা মোরে আনি। সম্বল তার কম্বল খানি বেচিয়া তাহার করে অর্ধেক দাম দিলেন রাসূল খাদ্য কেনার তরে। বাকি টাকা দিয়া কিনিয়া কুঠার হাতল লাগাই যে কহিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা বলেন না আলহামদুলিল্লাহ। ভীতিকর এক বিশ্ব, বর্তমানে সব দিক থেকে একটা দুর্ঘটনার আভাস প্রত্যেকটা মুহূর্ত। তারপরেও আমরা বেঁচে আছি, আমাদের বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর কাছে হৃদয় খুলে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে দেশে ৩০০-র উপরে বিদেশ ফেরত মানুষ তাদের বাড়ির বাইরে বের হতে পারছে না। এদের কতজন আক্রান্ত হয়েছে সে সঠিক তথ্য আমাদের কাছে নেই। বিশ্ব বলছে এটা আমাদের সীমার বাইরে চলে গেছে, এটা একটা মহামারী, এটা একটা আল্লাহর গজব, আল্লাহর শাস্তি। আল্লাহ না চাইলে এখান থেকে বাঁচার কোনোই গতি নেই। আল্লাহর কাছে আমরা আজকে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন এই বিপদ থেকে, এই গজব থেকে বিশ্ববাসীকে রেহাই দেয়। সকলে বলেন আমিন। কথা যে অনেক হবে তা নয়, কথাটুকু আমলের জন্য শুনতে হবে, আমলের জন্যই শুনতে হবে, শুনতেই হবে, তাই না? আমরা যারা আছি অন্তত মুসলমান তো, তাই না? মুসলমানের জন্য কোরআন আল কারীমের বিকল্প কোনো কিতাব আল্লাহর জমিনে নাই। ওটা হলো আগে, তারপরে ওটার ব্যাখ্যা হলো হাদিস। এই হাদিসটাই হলো নবীর জীবনটা। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন আল্লাহ রাসূলের জীবনটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। মানে একটা আরেকটার সাথে যুক্ত করা, একটা বাদ দিয়ে আরেকটাকে মানা যাবে না। আল্লাহ বলছে সালাত কায়েম করো, কিভাবে করবো রাসূল দেখিয়ে দিয়েছেন, তাই না? এটা কাকে বাদ দিবে? এই জন্য আল্লাহ বলছেন দুটো জিনিস মানো। সুবহানাল্লাহ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা ধরো। ফাখুযুহু, ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা যা নিষেধ করেছে বাতিল। কার কথা? আল্লাহ। রাসূল কি নিয়ে এসেছেন? না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। কয়টা? কোরআন এবং ইসলামের সঠিক পথ রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা হলো কোরআন, ও দীনিল হক, দ্বীনে হক হলো ইসলাম। সুবহানাল্লাহ। আর রাসূল জীবনভর যা বলেছেন ওটা হলো হাদিস, ওটা হলো নবীর সুন্নাহ। রাসূল বলেছেন এই দুটোর কথা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই জাতির লোকেরা শোনো, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, দুটো দুটো দুটো
দুটো আঁকড়ে ধরলে আমি রাসূল বলে দিলাম তোমার কোনোদিন পথ হারা হবে না। তিনটা, তিনটা, চারটা, কয়টা? জোরে কোন, জোরে কোন। কি কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। কোরআন মানতেই হবে। সুন্নাহর ক্ষেত্রে আমার নবীকে নিয়ে যারা কাজ করেছে, নবীর কথার সাথে যাদের মিলে যায়, নবীর ইসলামের সাথে যা মিলে যায়, নবীর জীবনের সাথে যা মিলে যায়, ওটা যদি কোনো আলেমের ভিতরে পাওয়া যায় আমরা ওই আলেমের কথাও মানবো। তবে শর্ত হলো কোরআন থেকে হাদিস থেকে বলতে হবে, এর বাইরে নয়। ঠিক কিনা? وأطيعوا الرسول وأولي الأمر منكم। এই পর্যন্ত শেষ। কিন্তু কোরআন নাই, হাদিস নাই, যত বড় পাগড়িওয়ালা দাড়িওয়ালা হোক, আমার কাছে ওর চাইরানা দাম আছে নাই। যেহেতু রাসূল বলেছেন দুটো রেখে গেলাম, আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম। কোরআন হাদিস মোতাবেক যে নেতা তোমার দায়িত্বে বসে আছে ওর কথাও মানা ফরজে হয়, ঠিক কি না? কিন্তু কোরআন নাই, হাদিস নাই, যত বড় নাই মানে দামি নেতা হোক, আপনি তারে মানতে পারবেন না। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। এই আয়াত প্রমাণ করে কোরআন হাদিসের বাইরে কোন নেতার আনুগত্য করা কবিরা গুনাহ। কি গুনাহ? আয়াত তো আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি বলছে আল্লাহর কোরআন? কিয়ামতের ময়দানে ইয়ামা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। যেদিন চেহারাটা আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। কার কথা? সিলেকন আল্লাহ। চেহারা যখন আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, বান্দা চিৎকার করবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ তোমারে মানি না, নেতারে মানছি। নেতা টাকাওয়ালা সম্পদশালী লিডারের আনুগত্য করেছিলাম, সে আমার হেদায়েতের পথে নেয় না, আমার ডুবাইয়া ছাড়ছে। এই জন্যই তো তুমি আমার শাস্তি দিতেছ। তাইলে যেই নেতার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, ইহসান নাই, আল্লাহ রাসূলের তরিকা নাই, আল্লাহর কোরআনের ফয়সালা নাই, রাসূলের আনুগত্য নাই, সাহাবার জীবনের সম্পর্ক নাই, ওই নেতারে মানা হারাম, হারাম, হারাম। রেফারেন্স আল কোরআন। কথা বুঝেন না? আমাদের একজন নেতা আছে, তার নাম ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাসূলুর রাব্বিল আলামিন। তিনি হলেন মসজিদের খতিব, তিনি হলেন যুদ্ধের ময়দানের সেনাপতি, তিনি হলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তার হাত দিয়ে কোনো মানুষ কোনোদিন বঞ্চিত হয় নাই, বিধবারে কোনোদিন দুঃখ দেয় নাই, ইয়েতিমের সম্পদ মেরে খায় নাই, মানুষের জীবনে কষ্ট দেয় নাই, স্ত্রীদের জীবনে গালি দেয় নাই, বউদের কোনোদিন ধমক দেয় নাই, মানুষের সাথে অমানবিক আচরণ করে নাই, অপরাধীরও কোনোদিন কষ্ট দেয় নাই। সেই নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন ইসলামের বিজয়ের জন্য। সেই নবী কোরআনের আন্দোলন করেছেন রক্ত দিয়ে মারমার। সেই নবী ইসলামের জন্য হিজরত করেছেন মক্কা ছেড়ে মদিনা। আপনার নেতা ওই টাইপের হতে হবে। আপনি সেটা মানেন নাই, আপনার বিপদ, আমার কিচ্ছু না। কি তাই না? আপনি আপনার জান্নাত অথবা জাহান্নামে যাচ্ছেন। এই জন্য বন্ধু, দুনিয়ার জীবন পে তাইলে নাইরে না করলে কাজ হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। কার কথা এটা? বিশ্বাস হয়? ভাই অবশ্যই
তোমার আদর্শের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, অবশ্যই এই গ্যারান্টি নিশ্চয়তা দিয়েছেন কে? একজন স্যার যদি বলে অবশ্যই খাতার কিন্তু অঙ্ক ঠিক করে আনবে, আমরা সাল তুলে দেব, সারা রাত ধরে অঙ্ক করে, আবার করে আবার করে আবার করে, টাকা দিব অবশ্যই কাউকে দিতে হবে। ওই লোক গরু রাত্রে বেলা বিক্রি করে ভোরবেলা টাকা নিয়ে হাজির হয়। এই অবশ্যই বলছে একজন শিক্ষক, একজন নেতা, একজন গ্রাহক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তার কথা শুনে আমরা অবশ্যই কি গুরুত্ব দেই। আমার আল্লাহ অবশ্যই বলেছেন রাসূলকে মানতেই হবে, ওখানে আমাদের দাম নাই, গুরুত্ব নাই। কথা কন, তাহলে জান্নাতে নিয়ে যাচ্ছে। এই জন্যই তো মরার পরে লাশটা কবরে দিয়ে সবাই একই স্লোগান দেয়। আমি মসজিদে নববীর পাশে, নবীজির যে রওজার পাশে যে গোরস্থান রয়েছে সেখানেও গিয়েছি, জান্নাতুল বাকিতেও গিয়েছি, জান্নাতুল মুআল্লায়ও গিয়েছি। দুই জায়গায় আমি নিজ হাতে লাশ দাফন করেছি, সেখানে দেখেছি তারাও একই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার নামে, কার দলে, কার নামে? আল্লাহর নামে, রাসূলের দলে তোমাকে নিয়ে রেখে যাচ্ছি। কার দলে? বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কার দল? মরার পর, মরার পর, মরার আগে কার দল? তামাশা করেন না, তামাশা করেন না, তামাশা করেন না। মরার আগে দুনিয়া যার দল করেছেন, মরার পরে ওই দলের ফলাফল কবরে পাচ্ছে। আপনি কি নিজেটা মনে করেন না মরার পরে, আরে ভাই আমি যাই হোক মুসলমানের সন্তান, তো আমিও তো যখন একটা লাশ কবরে দিই তখন তো এই